আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে। হিন্দু মেলা শুধু একটা মেলা ছিল না, এটা ছিল জাতীয়তাবাদের জাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই হিন্দু মেলা, চলুন জেনে নিই। ঊনবিংশ শতকে জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু মেলার প্রধান উদ্দেশ্যের কথা এর দ্বিতীয় অধিবেশনে প্রথম সম্পাদক গণেন্দ্রনাথ ঠাকুর বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন। এবার সংক্ষেপে সেই হিন্দু মেলা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলি জেনে নেওয়া যাক। প্রথমত, দেশের মানুষের মধ্যে পারস্পরিক সদ্ভাব স্থাপন করা এবং জাতীয়তাবাদের প্রসার ঘটানো ছিল এই মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য। দ্বিতীয়ত, ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করা এবং দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই ছিল এর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তৃতীয়ত, পাশ্চাত্যের প্রভাব থেকে বেরিয়ে এসে হিন্দু সভ্যতা, ঐতিহ্য, সংস্কৃতি এবং হিন্দু জাতীয়তাবাদকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়েছিল এর মধ্য দিয়ে। চতুর্থত, স্বদেশী ভাষা ও হিন্দু ধর্মের অতীত গৌরবময় ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরাই ছিল এই মেলার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। পঞ্চমত, হিন্দু সমাজের মধ্যে আর্থিক স্বনির্ভরতা, আত্মনির্ভরতা, শরীর চর্চা এবং স্বদেশী কৃষি, শিল্প ও শিক্ষার প্রসার ঘটানো ছিল এর আরেকটি অন্যতম লক্ষ্য। ষষ্ঠত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বদেশী শিল্প সামগ্রী সংগ্রহ করে তার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হতো এই মেলার মধ্যে। এক কথায় বলা যায়, হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা এবং জাতীয়তাবাদের প্রসার ঘটানোই ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য।